অনেক টাকা আত্মসাৎ করেছে। তাই আমরা এবার প্রকল্পে আমরা শুনেছি এবং কি চোখে দেখেছি যে সেনাবাহিনীর তদারকি করে নদীটা অনেক সুন্দরভাবে খনন করা হইতেছে। মোহাম্মদপুর গ্রামের বাসিন্দারা আর নদীর কবলে পড়ে তাদের বসতভিটা হারাতে যাবে না। তাই আমরা গ্রামবাসী আকুল আবেদন এই বর্তমান সরকারের কাছে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইসমাইল বাবাকে। তো শর্টকাটে কিছু কথা বলবে সিনিয়র সহ সভাপতি সিনিয়র বিএনপি ছাত্র দলের বিপুল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিতেছি আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহ সুলতান মোহাম্মদ বাবু ভাই দায়িত্ব নিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, যাতে এই মোহাম্মদপুর গ্রাম অর্ধেক গ্রাম নদীর কাছে বিলীন হয়েছে আর বাকি গ্রাম আমাদের মাঝে আছে। এই গ্রাম রক্ষা করার জন্য আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহ সুলতান মোহাম্মদ বাবু ভাইয়ের সঙ্গে কথা বলেছি। অবশ্যই ইনি এই ভাতের জন্য, পাইলিং এর জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে দিন রাত, এবং কি আমার ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন ছাত্র দল, যুব দল সবাই এই কাজ থেকে তদারকি করতেছে। আমরা সুন্দরভাবে আমার গ্রামটাকে বাঁচাতে পারি, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর এলাকার জনগণ যারা আছে তাদের একটাই কথা, একটাই দাবি। গত বছরও এই নদী গভীর করছিল, নদী আপনার কোনোভাবে রাখতে পারে নাই। এবার আমাদের উনি এমপি এই নদী থেকে শুরু করি 8 কিলোমিটার রাস্তা এইটুকু আমরা পাই, কোনো দাম থাকবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আসসালাম।